জুলাই আগস্টের মিথ্যা মামলায় হয়রানি চলছে। নিরীহ মানুষকে অপরাধী বানিয়ে খাটানো হচ্ছে জেল। অনেক ক্ষেত্রে মামলার বাদীরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। পুলিশ বলছে মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খানের মতে, জেলাভিত্তিক জুলাই আগস্টের মামলার কমিটি করে বাদীর উপস্থিতিতে আসামি শনাক্ত হলে হয়রানি কমে যাবে। জুলাই আগস্ট মামলা বাণিজ্য নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এনজিওতে কাজ করতেন আলামিন। গত বছরের ২৪ নভেম্বর অফিসে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়েন। জানানো হয়, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই আগস্ট অভ্যুত্থানের মামলায় আলামিনের নাম রয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠিয়ে দেয়া হয় কারাগারে। এই চাকরিটা যাওয়ার পরে আমি অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়ি এবং এই মামলার পেছনে আমার অনেক টাকা ক্ষয় হয়ে যায় এবং এখন আসলে আমার সেভিংস বলতে কিছু নাই। এখনও আমার চাকরি হয়নি। আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতেছি এবং যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে একটা ক্লজ থাকে যে আপনার কি কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা। এখন আমি তো আসলে পারতেছি না এই জায়গাটা থেকে বের হইতে। মামলার বাদী জাকির হোসেনের টাঙ্গাইলের ঠিকানার পাশাপাশি ঢাকার ঠিকানাতেও ব্যবহার করা হয়েছে মিথ্যা তথ্য। মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে এই নম্বরের কোনো বাড়ি নেই। স্থানীয়রাও কেউ চেনে না এই জাকির হোসেনকে। এই বাসার ঠিকানা এরকম কোনো নাম্বার হওয়ার সুযোগ নেই। মামলায় ব্যবহৃত জাকির হোসেনের একটি মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অপর নাম্বারটি সিরাজগঞ্জের একজন গৃহিণীর। তিনিও মামলার বাদী এই জাকির হোসেনকে চেনেন না। এই নাম্বারটা কি জাকির হোসেনের নাম্বার? না ভাই, হে অনেকদিন আগে এই নাম্বারে ফোন দিয়ে জাকির ভাই কথা বলছে, জাকির নামে আমরা কাউকে চিনি না। সারা দেশে জুলাই আগস্টের মামলায় ভুগছেন অনেকেই। এ নিয়ে সরকার অনেকবার হুঁশিয়ারি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। ডিসি, ইউনো, এসপি এবং ওসি এদের সমন্বয়ে দ্রুত কমিটি করা উচিত, সার্চ কমিটি। বাদীকে ডেকে ওই কমিটি তাদের সাথে বসবে যে আপনি যাদের নাম দিয়েছেন এখন বলেন তারা কোথায় কোথায় ছিল, আপনি কিভাবে দেখছেন। তাহলে তো আপনি অর্ধেক মামলা ওখান থেকে শেষ হয়ে যায়, থানা থেকে হয়ে যায়। জুলাই আগস্টের মামলায় ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করেন বলেও জানান উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। যে কোনো মামলায় বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে পুলিশ সাধারণত মামলা রেকর্ড করে থাকে। জুলাই আগস্ট পরবর্তী যেসব ঘটনা মামলা হয়েছে সেসব মামলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মামলায় যেহেতু বাদী লিখিত আবেদন করে থাকেন সে অনুযায়ী আমাদের মামলাটা নিতে হয়। মামলায় কাউকে এজাহারভুক্ত করা বা এজাহার থেকে বাদ দেওয়া এই বিষয়ে পুলিশ কখনোই কোনোভাবে বাদীকে প্রভাবিত করে না। নিরীহ কেউ যেন হয়রানি না হন সে ব্যাপারে এখন আরও সতর্ক বলেও জানান তিনি। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।